বিসমিল্লাহির রহমানির রহিম। 441 নম্বর নন ভার্ব জাব্বারুন মানে জাব্বার, টাইরেন্টস প্রবল, স্বৈরাচারী। ও আসাউ আর তারা অমান্য করেছে, ও রসুলাহু তার রসুলগণকে মানে আল্লাহর রসুলগণকে তারা অমান্য করেছে অলরেডি। ওয়াত্তাবাউ তারা অনুসরণ করেছে, আমরা কাকে আদেশকে, কিসের আদেশ, কার আদেশ, কুল্লি জাব্বারিন আনিদিন। তাহলে প্রত্যেক, কুল্লি মানে কি সব, প্রত্যেক, জাব্বারিন মানে স্বৈরাচারী, আনিদ মানে হলো একগুঁয়ে জেদি, তার মানে প্রত্যেক একগুঁয়ে বা জেদি স্বৈরাচারীর আমরকে আদেশকে তারা অনুসরণ করেছে। তাহলে আত্তাবাউ, এখানে অত্তাবাউ মানে কি ইত্তাবাউ, হ্যাঁ অনুসরণ করেছে। গ্রুপ নাম্বার 8 ইত্তাবা ইয়াত্তাবিউ, সেখান থেকে ইত্তাবা থেকে প্লুরালে গেলে ইত্তাবাউ হবে, অয়ের সাথে মিলানোর জন্য অত্তাবাউ হয়েছে। আর আসাওটাও ভার্ব, আসা ইয়াসি এটা মানে অমান্য করা, টু ডিজ অবি অমান্য করা। নেক্সট ওয়ার্ড হলো আমাদের জান্নাত, জিন্নাতুন। জিন্নাতুন মানে জিন্নাত মানে জিন, আর জান্নাতুন মানে জান্নাত, আর জুন্নাতুন যদি হয় সেটা হবে ঢাল। মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে জিন এবং মানুষের মধ্য থেকে, জিন এবং মানুষের মধ্য থেকে। সূরা নাসের লাস্ট আয়াত। হিজারতুন মানে পাথর বা স্টোন, ফাহিয়া কাল হিজারতি অতঃপর তা পাথরের মতো, মানে কি পাথরের মতো হয়ে গেল। হয়ে গেল কেন বলছি, এই আয়াতে এটাই, আয়াতটা পড়লে ক্লিয়ার হবে। সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতের পরে থেকে এখানে পাওয়া যাবে। হ্যাঁ, খয়রাতুন মানে কল্যাণ, ভালো, সচ্চরিত্র, গুড অথবা ডিডস। ইউসারিউনা, সারা ইউসারিউ মানে হচ্ছে দ্রুত করা, তৎপর হওয়া, টু সুইফট। ইউসারিউনা তারা তৎপর হয় হবে, ফিল খয়রাতি মানে কল্যাণকরের মধ্যে, কল্যাণকর কাজের মধ্যে, মানে কি ভালো কাজের মধ্যে বা ভালো কাজে। নেক্সট হলো দামুন। দামুন মানে হলো রক্ত, দামুন এটা মানে রক্ত, ব্লাড। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা, নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই তিনি। ইন্নামা মানে মূলত পক্ষে, অ্যাকচুয়ালি প্রকৃত পক্ষে, বাস্তবিক পক্ষে। হাররামা ইউ হাররিমু মানে হারাম করা, টু ফরবিড। নিশ্চয়ই তিনি হারাম করেছেন আলাইকুম তোমাদের উপরে, আল মাইতাতা মৃতকে, ওয়াদ-দামা আর রক্তকে। রিজসুন এটা হলো শাস্তি বা অপবিত্রতা, কলুষতা মানে যেটা ইমপিওর, ইমপিউরিটি, ইভল, পানিশমেন্ট হয়। রিসুম মিন আমালি শাইতানি মানে শয়তানের আমলের থেকে কি অপবিত্রতা, তার মানে কি শয়তানের অপবিত্র আমল, আমল মানে কাজ, শয়তানের অপবিত্র কাজ। নেক্সটে আমরা দেখব, দেখেন রসিয়া মানে সুদৃঢ় পর্বত বা পর্বতমালা, ফার্ম মাউন্টেন্স। ওয়াজআলনা আর আমরা বানিয়েছি, ফিল আর দি জমিনের মধ্যে, কোথায় ভাইয়া আমরা কোথায় বানালাম, জমিনে, আমরা জমিনে বানিয়েছি, জমিনের মধ্যে মানে জমিনে। ফি মানে কখনো মধ্যে হবে, কখনো কিন্তু উপরেও হয়, আলাও হয়। হ্যাঁ, তার মানে কি জমিনের উপরে কি রওয়াসিয়া সুদৃঢ় পর্বতমালা, ফার্ম মাউন্টেন্স। এরপরে হলো জারউন, এটা মানে হচ্ছে ক্রপস, শস্য, জারউন চাষাবাদও হয়, কাল্টিভেশন হবে। ইউম বিতু, আমবাতা ইউম বিতু এটা গ্রুপ নাম্বার কত, 4 নাম্বার। আমবাতা ইউমবিতু হলো টু প্রডিউস, তাহলে ইউমবিতু তিনি প্রডিউস করেন, করবেন, লাকুম তোমাদের জন্য, আমাদের জন্য আল্লাহ প্রডিউস করবেন, বিহি মানে তা দিয়ে, কারণ এই বাক্যের আগে কি আছে, পানি আছে, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, নাজিল করেন। জারআ তা দিয়ে তিনি তোমাদের জন্য জারআ ফসলকে উৎপাদন করেন, করবেন। সারিউন এটা হলো একটু আগে পড়লাম, দ্রুত, তৎপর, সুইফট। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ, আল্লাহ হলেন কি হিসাবের তৎপর, মানে কি আল্লাহ হিসাব গ্রহণে তৎপর, হিসাব গ্রহণে আল্লাহ হলেন দ্রুত। এরপরে হলো সাইয়া, এখানে ইয়া না দিয়ে ইউন পড়লে সুবিধা হবে পড়তে। সাইউন মানে দৌড় বা কর্ম প্রচেষ্টা, যেটা ইফোর্ট বা স্ট্রাইভিং। হ্যাঁ, লাম্মা অতঃপর যখন, বালাগা সে পৌঁছে গেল মানে ইসমাইল আলাইহিস সালাম পৌঁছে গেল, মাআহু তার সাথে মানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আসাইয়া মানে কি দৌড়ানোর পর্যায়ে, একটা দৌড়ানোর, হাঁটা চলা দৌড়ানোর পর্যায়ে যখন পৌঁছে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তিনি তার ছেলেকে জবেহ করছেন। এই ঘটনা আমাদের অনেকেরই জানা আছে। নেক্সট হলো সূরাতুন মানে সূরা, সূরাতুন মানে কি সূরা, যেটাকে আমরা সূরা বলি, সূরা বলে অভ্যস্ত বা চ্যাপ্টার। ওকে, ফাআসুরাতিম সরি ফাআতু বি সূরাতিন
ফাআতু, আতা ইয়াতি মানে আসা, আর আতি সেখান থেকে কি আসো তুমি, আতু আসো তোমরা। কিন্তু এই শব্দটার পরে যদি একটা বি থাকে আতার পরে, তখন হয়ে যাবে কি নিয়া নিয়ে আসা। তার মানে কি নিয়ে আসো তোমরা। আর ফার সাথে মিলানোর জন্য ফাআতু বি নিয়ে আসো তোমরা সূরাতিন একটা সূরাকে। এর আগে আছে আল্লাহ বলেন আমরা আমাদের বান্দার উপর যা নাজিল করেছি সে বিষয়ে তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তাহলে আমরা আমাদের বান্দার উপর যা নাজিল করেছি সে বিষয়ে যদি সন্দেহের মধ্যে তোমরা থাকো, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, তবে তার মতো করে একটা সূরা নিয়ে আসো। এরপরে শাফিউন মানে সুপারিশকারী, শাফিউন মানে সুপারিশকারী, লাইসা লাহুম মিন দুনিহি, লাইসা মানে নাই, না হওয়া, এটা কিন্তু ভার্ব, হ্যাঁ ভার্ব, ভার্ব। লাইসা মানে না হওয়া, লাহুম তাদের জন্য, তার মানে তাদের জন্য হবে না, মিন দুনিহি তাকে ছাড়া, আল্লাহকে ছাড়া, ওয়ালিউন কোন ওয়ালি, ওয়ালা শাফিউন কোন সুপারিশকারী। তার মানে ফাইনালি হলো কি তাদের জন্য আল্লাহ ছাড়া কোনো ওয়ালি বা সুপারিশকারী থাকবে না ফিউচারে, এটা এই জন্য থাকবে না বললাম। এরপর হলো শাকুর, শাকুর মানে কৃতজ্ঞ বা গুণগ্রাহী, যেটা গ্রেটফুল বা অ্যাপ্রিসিয়েটিভ। ইন্নাহু কানা আবদান শাকুরন, নিশ্চয়ই তিনি হলেন, এই যে ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড, হু মানে তিনি, কানা মানে হলেন, হন হলেন, হ্যাঁ এরকম হবেন ছিল, তাহলে নিশ্চয়ই তিনি হলেন আবদান শাকুরন মানে কৃতজ্ঞ বান্দা, এটা কৃতজ্ঞ, আবদান মানে বান্দা স্লেভ। এরপরে হলো সহিবুন মানে সাথী, সহিবুন মানে সাথী, কম্পেনিয়ন। ওমা সহিবুকুম বিমাজনুন, অ এবং মা, মা মানে এখানে না আর বি, একই সেন্টেন্সের মধ্যে মা এবং বি আছে, এই জন্য আমরা অর্থ করব মোটেও না। তাহলে অমা সহিবুকুম যে তোমাদের সাথী মোটেও না, কি না, মাজনুন পাগল, ম্যাড, মাজনুন মাজনুন, তাই না? যদিও আমরা লাইলি মজনু বলে বুঝি, মজনু মানে পাগল, তাই না? আমাদের বাংলাদেশে মজনু মানে পাগল, কিন্তু আসল শব্দটা হলো মাজনুন। এরপর হলো সুরুন মানে সিংহা, সুর মানে কি সিংহা, সিংহা। ইয়াউমা ইউন ফাকু সেদিন, ইয়াউমা মানে সেই দিন, ইউন ফাকু মানে ফুক দেওয়া হবে, এটা একটা প্যাসিভ শব্দ, ফুক দেওয়া হবে, এটা এমন ছিল নাফা খ, নাফা খ ইয়াং ফাকু মানে ফুক দেওয়া, আর ইউন ফাকু মানে তিনি ফুক দেন দিবেন, আর ইউন ফাকু যখন হয়েছে তাকে ফুক দেওয়া হয় হবে, যেহেতু একটা অর্থ নেব ফিউচারের, মানে কিসে ফুক দেওয়া হবে, ফুক দেওয়া হবে সেই জিনিসের মধ্যে, কিসে ফুক দেওয়া হবে, ফিসুরি মানে সিংহার মধ্যে ফুক দেওয়া হবে, ফিউচারের কথা। এরপরে হলো দররুন মানে ক্ষতি, দররুন মানে হলো ক্ষতি, ক্ষতি হার্ম। লা ইয়ামলিকু লাকুম, দেখেন মালাকা, মালাকা ইয়ামলিকু মানে কি, মালাকা ইয়ামলিকু মালিক মালিক হওয়া, তাই হওয়া। না, মালিক হওয়া, তাহলে লা ইয়ামলিকু সে মালিক না, সে সে মালিক না মানে সে মালিক হয় না, হবে না, লাকুম তোমাদের জন্য, দররন ক্ষতি করতে, ওলা নাফ আন আর কি উপকার করতে, তার মানে কি উপকার এবং ক্ষতির সে মালিক না। তার মানে কি মালাকা ইয়ামলিকু মানে মালিক হওয়া বা ক্ষমতা রাখা, তাহলে সে তোমাদের জন্য ক্ষতি করতে এবং উপকার করতে ক্ষমতা রাখে না। নেক্সট হলো তুরুন মানে তুর, তুর পর্বত আর কি, মাউন্ট যেটা, ও রফা আনা আর আমরা উঠিয়েছি, রফা ইয়ারফাউ মানে উঠানো, উত্তোলন করা বা উন্নীত করা, তাহলে রফা আতু আমি উত্তোলন করেছি, রফা আনা আমরা উত্তোলন করেছি, ফাউ কুম তোমাদের উপরে, আর তুর কাকে, তুরকে। আল্লাহ বলেন আমরা তোমাদের উপর তুরকে উত্তোলন করেছি, আল্লাহ নিজেকে আমরা বলেন, এটা রয়্যালিটি প্রোনাউন। নেক্সট হলো ইজলুন মানে গোর বাসুর, মানে গরুর বাসুর, কাপ, সুম্মা তাখযতুম অতঃপর তোমরা গ্রহণ করেছিলে, আল ইজলা গোবাসুরকে, এটা হবে ইত্তাখযা, হ্যাঁ আগেরটার সাথে মিলানোর জন্য কি হয়েছে মাত্তাখযতুম, এটা হলো ইত্তাখযতুম হয়ে গেছে মাত্তাখযতুম। আর এখানে তুমের উপর আমরা দেখছি পেশ, এটাকে মিলিয়ে পড়ার জন্য শুধুমাত্র, এটা আর কোনো মিনিং হবে না, মিলিয়ে পড়ানোর জন্য। সুম্মা তাখযতুমুল ইজলা অতঃপর তোমরা ইজলাকে মানে গরুর বাছুরকে
উপাস্য রূপে গ্রহণ করেছিলে। গ্রহণ করেছিলে এই কথাটা ঠিক আছে, উপাস্য রূপে এটা হাইড আছে, ওখানে উপাস্য রূপে গ্রহণ করেছিল। যারা এটা পড়বেন তারা বুঝতে পারবেন। আশিউন মানে সন্ধ্যা, বিকেল বা আসর যেটা আফটারনুন, হ্যাঁ, বা নাইট ইভিনিং অনেক কিছু লেখা আছে। ওয়াসাব্বিহ আর তাসবিহ করো তুমি। সাব্বাহা, সাব্বাহা ইউসাব্বিহু সেখান থেকে হয়ে যাবে সাব্বিহ, তাসবিহ করো তুমি, এটা কমান্ড সিঙ্গুলার। বিল আশি কখন? বিকালে মানে সন্ধ্যায়, অল ইবকারি আর সকালে, তার মানে তুমি সকাল সন্ধ্যায় তাসবিহ করো তুমি। এরপর হলো আস, এটা মানে হচ্ছে লাঠি, স্টাফ, লাঠি। ফাকুল না, অতঃপর আমরা বললাম, ভেঙে ভেঙে পড়তেছি যে ইদ্রিব আঘাত করো তুমি। দরাবা ইয়াদ্রিবু ইদ্রিব মানে হিট, তাই না, স্ট্রাইক, আঘাত করো তুমি। বি মানে দ্বারা, আসকা তোমার লাঠি দ্বারা, আল হাজারা এই পাথরকে, হাজার মানে পাথর, আসা মানে লাঠি, কা মানে তোমার, আর বি মানে দ্বারা। তাহলে আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে যে তুমি তোমার লাঠি দ্বারা কি করো, এই পাথরকে আঘাত করো, আঘাত করো। ফলে কি হলো? ফান ফাজারত অতঃপর বের হয়ে গেল মিনহু তার থেকে, ইসনাতা শারতা আইনা 12টা ঝর্ণা বের হয়ে গেল। কাহিনী আমাদের অনেকেরই জানা আছে।